কেন লন্ডনের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ হঠাৎ করে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা নিল? জব্দ হলো প্রায় ১,৫০০ কোটি টাকার সম্পত্তি। আর এই ঘটনা শেখ হাসিনার পরিবার এবং ঘনিষ্ঠ মহলে কী ধরনের প্রভাব ফেলছে? এখন সময় এসেছে সত্য উদ্ঘাটন এবং জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে আনার। সম্প্রতি ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা বা এনসিএ জব্দ করেছে লন্ডনের অভিজাত এলাকায় থাকা একাধিক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও বাড়ি। এই সম্পত্তির মালিকানা রয়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের নামে। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৯০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫০০ কোটি টাকা। এগুলো কেনা হয়েছিল অফশোর কোম্পানির মাধ্যমে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যান কোম্পানির নাম ব্যবহার করে। এই ফ্রিজিং অর্ডারের ফলে এখন এই সম্পত্তিগুলো বিক্রি, হস্তান্তর কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এই দুই ব্যক্তি শায়ান ও শাহরিয়ার রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নামের সাথে যুক্ত। তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা ও বেক্সিম কোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের সন্তান ও ভ্রাতুষ্পুত্র। সালমান ছিলেন দীর্ঘদিন ধরে শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সরকারের অভ্যন্তরীণ বিনিয়োগের অনেক কার্যক্রমের নেতৃত্ব দেন। তবে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের সময় দেশ ত্যাগের চেষ্টা করেন এবং গ্রেপ্তার হন। বর্তমানে দুর্নীতির মামলার মুখোমুখি। জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে গ্রোসভেনর স্কোয়ার, যা লন্ডনের সবচেয়ে দামি এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, গ্রেশাম গার্ডেন্স উত্তর লন্ডনের আরেকটি অভিজাত এলাকা, এবং প্রত্যেকটি সম্পত্তির দাম ১.২ মিলিয়ন থেকে শুরু করে ৩৫.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। এই সম্পত্তিগুলো গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যৌথ অনুসন্ধানে প্রথম উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পদ রয়েছে যুক্তরাজ্যে, যার একটি বড় অংশ এই পরিবারের। গ্রেশাম গার্ডেন্সের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। তিনি ছিলেন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের মা। বর্তমানে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও তিনি এইসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটি রাজনৈতিক প্রতিহিংসা। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ জানিয়েছে এই তদন্তটি এখনও সিভিল পর্যায়ে, তবে তারা প্রয়োজনে ফৌজদারি তদন্তেও যেতে পারে। তারা বলেছে আরও সম্পত্তি শনাক্ত করে জব্দ করা হতে পারে। আহমেদ শায়ান রহমানের পক্ষ থেকে একজন মুখপাত্র জানান, তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং ব্রিটিশ আইন অনুযায়ী তদন্তে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক সহযোগিতায় পাচারকৃত সম্পদ ফেরত আনার চেষ্টা করছে। এক্ষেত্রে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে যৌথ অনুসন্ধান চলছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর এই সম্পদ ফিরিয়ে আনার দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে কিছু অ্যাকাউন্ট জব্দ এবং তথ্য সংগ্রহ শুরু হয়েছে, তবে আইনি প্রক্রিয়া জটিল ও দীর্ঘ। শায়ান ও শাহরিয়ারের বিরুদ্ধে ব্রিটেনে চলমান তদন্ত থাকলেও তারা এখনও মুক্ত অবস্থায় আছেন, তবে তারা অনেকটা চাপের মধ্যে রয়েছেন। সম্পত্তিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক পরিচয় এবং আন্তর্জাতিক তদন্তে জড়ানোই। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে নিশ্চিতভাবে জানা না গেলেও তারা হয়তো আইনগত পরামর্শে প্রকাশ্যে আসছেন না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সম্পদ কি বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? আইন অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা পাচারের তথ্য প্রমাণ পেলে বাংলাদেশে মামলা চলতে পারে, তবে বিচার প্রক্রিয়া দীর্ঘ। বাংলাদেশ সরকার চাইলে MLAT মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সি থ্রেটি এর মাধ্যমে ব্রিটেন থেকে সহায়তা চাইতে পারে, কিন্তু এই কাজ রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক আইনি লড়াই ছাড়া সম্ভব নয়। লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল পরিমাণ সম্পদ জব্দের ঘটনা শুধু একটি দুর্নীতির তদন্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির প্রশাসনিক দুর্বলতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি। আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।